পয়লা জুন ভোটের দিনও আমরা দেখেছি সন্দেশখালীতে একেবারে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে একই ছবি ধরা পড়েছে। এই মুহূর্তের পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, প্রচুর পুলিশ, র্যাব এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, ছবি দেখাও। দেখো, এই মুহূর্তে দেখাবো সরবেরিয়ার যে সন্দেশখালী সরবেরিয়ার একটি গ্রামের ছবি দেখতে পাচ্ছ। এটা ভুইয়াপাড়া, এবং এই ভুইয়াপাড়া দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যায় পুলিশ এবং র্যাফের বাহিনী তারা কিন্তু প্রবেশ করেছেন। এবং যে বিষয়ে জানতে পারছি পুলিশ কিন্তু গতকালকে আমরা দেখেছিলাম এখানে এসেছিলেন বেশ কয়েকজনের খোঁজে। এবং যে বিষয়টা সেটা হচ্ছে যে ভোটের সময় গণ্ডগোল বা ভোটের আগে যে গণ্ডগোল, সেই গণ্ডগোলের ঘটনায় যা যুক্ত রয়েছে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়। সেই দাবিতে রেড হয়েছিল এই ভুইয়াপাড়াতে। গতকালকেও পুলিশ অভিযানে এসেছিল। তার পরবর্তীকালে আজকে এখন কিন্তু পুলিশের বাহিনী তারা এই যে ভুইয়াপাড়া রয়েছে সরবেরিয়ার, সেই ভুইয়াপাড়া এই মুহূর্তে এসে পৌঁছেছে। একদিকে যেমন পুলিশ রয়েছে, র্যাফের ফোর্স রয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কিন্তু ওনারা এসে পৌঁছেছেন। ঠিক গতকালকে যে জায়গায় গেছিলো তুমি দেখেছো, সেই জায়গাতেই কিন্তু এসে পৌঁছেছে। এবং দেখার বিষয় যে যা জানতে পারছি আমরা সেটা হচ্ছে যে ভোটের সময় যে গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়, সেই গণ্ডগোলে কিন্তু ইন্ধন ছিল বেশ কয়েকজনের, এবং সেই তাদেরই খোঁজে এই তল্লাশি অভিযান, তাদের খোঁজের জন্য সেটা কিন্তু পুলিশের বাহিনী তারা এসে পৌঁছেছেন। এখানে কিন্তু বিজেপির এক কর্মী তার খোঁজ করছেন পুলিশ, তেমনটা আমরা জানতে পারছি। এবং ইতিমধ্যেই তুমি দেখেছো যে সন্দেশখালী এলাকায় সেখানে কিন্তু বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছিল পুলিশ অভিযানের বিরুদ্ধে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু একবারে ভুইয়াপাড়ায়, যেখানে অময় ভুইয়ার বাড়িতে পুলিশ এসে পৌঁছেছে। বিজেপির যিনি কর্মী রয়েছেন সেখানে তল্লাশি করতে হয়েছে পুলিশ। দশস্ত হচ্ছে এই মুহূর্তে পুলিশ কিন্তু ঘরে ঢুকছে। অময় ভুইয়ার বাড়িতে পুলিশ ঢুকতে দিচ্ছে না ওনার পরিবারের সদস্য, ঢুকতে দিচ্ছে না ওনার পরিবারের সদস্যরা। এবং সেক্ষেত্রে কিন্তু ঢুকতে দিচ্ছেন না। ধস্তাধস্তি পরিস্থিতি এই মুহূর্তে। আবার উত্তেজনা পরিস্থিতি। দিদি, অময় ভুইয়া আপনাকে তো বলেছি আপনি পারমিশন পুলিশ একেবারে ঘরের মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করছে র্যাফের মহিলা বাহিনী। তা পুলিশ বার করছে এই মুহূর্তে অময় ভুইয়া পরিবার সদস্যদের পরিবারের সদস্যদের এই মুহূর্তে পুলিশ বাইরে বার করলেন, এবং ঘরের মধ্যে যে তল্লাশি, সেই তল্লাশি অভিযান শুরু করা হচ্ছে। এরকম ভাবে ঢোকে, একজনের বাড়িতে এসে পুলিশরা এরকম ভাবে ঘরে ঢোকে। কিরকম ধরনের পুলিশ, এক নম্বরে মমতার চামচা, মমতা। আপনাদের অভিযোগ কিসের অভিযোগ? কিসের বিরুদ্ধে আপনি কি দেখতে? অময় ভুইয়া কোনো কিছু করেনি। অময় ভুইয়ার নাম আসছে কেন? কি করেছে? আপনারা কি অভিযোগ? আমরা চাই আমরা কি করে আপনারা কি অময় ভুইয়ার বাড়িতে পুলিশ কিন্তু ঢুকে এই মুহূর্তে আপনি একেবারে পুলিশের যে এই মুহূর্তে কিন্তু একেবারে পুলিশ কিন্তু অময় ভুইয়ার বাড়ির সামনে থেকে সোজা হেঁটে এগিয়ে চলেছে। আমরা দেখাবো এই মুহূর্তে ওনার অময় ভুইয়ার বৌদি তিনি এগিয়ে যাচ্ছেন পুলিশের দিকে। তিনি বলছিলেন যে সার্চ ওয়ারেন্ট চাইছিলেন, সেই সার্চ ওয়ারেন্ট আবারও কিন্তু কি আছে? আপনি আমার গায়ে হাত দিলেন। আরে গায়ে হাত দিলেন, ক্রিমিনালকে সেলটা দিচ্ছেন। কে ক্রিমিনাল? ক্রিমিনাল যারা তাদের সেলটা দিচ্ছেন। ক্রিমিনাল কে? ক্রিমিনাল আপনারা সব মমতার। পুলিশের তরফ থেকে বলা হলো যে অপরাধীকে শেল্টার দেওয়া হচ্ছে। একদম তুমি আমার গায়ে হাত দিয়েছো, আমার গায়ে হাত দিয়েছো। হ্যাঁ, তুমি
পুলিশের তরফে বলা হচ্ছে যে কোনো অপরাধীকে শেল্টার দেওয়া হচ্ছে এখানে, কিন্তু একেবারে আমরা দেখতে পাচ্ছি পুলিশকে বিক্ষোভ দেখাচ্ছে, পুলিশকে প্রতি ক্ষোভ উগড়ে দিচ্ছেন অময় ভুইয়ার পরিবারের সদস্য। কোনো কিছু না দেখলে ওখানে গায়ে জড়ে ঢুকে গেছে। কে এখন কে দেয় এরকম ঢুকতে? আমাকে বলুন আপনারা বলুন, এইরকম ভাবে কে করবে? কে দেবে এখন? বাড়ির অন্য একটা প্রান্ত থেকে আমরা দেখাবো, শ্যামল জানা যে ছবি তুলে ধরছে, বাড়ির অন্য একটা প্রান্ত থেকে পুলিশ কিন্তু আবারও ভেতর দিকে প্রবেশ করছে। অময় ভুইয়ার যে বাড়ি, বিজেপির যিনি কর্মী, তার বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে যে ভোটের সময় পুলিশের সাথে বলা হচ্ছে ভোটের সময় এবং ভোটের আগে যে এলাকায় যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, সেই উত্তেজনা পরিস্থিতিতে কিন্তু এই অময় ভুইয়ার যোগাযোগ রয়েছে বলে পুলিশের দাবি। বিজেপির তরফ থেকে বারবার করে বলা হচ্ছে পুলিশি অভিযানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ানো হচ্ছিল দেখলাম আমরা, এবং পাশাপাশি কিন্তু এই মুহূর্তে সন্দেশখালিতে আবার উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। অময় ভুইয়ার বাড়িতে যখন পুলিশ একেবারে তল্লাশিতে এলো, বাড়ির বাইরের দিকে যে জায়গা রয়েছে সেখান থেকে কিন্তু বাহিনীর টিম তারা কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যেটা বলা হচ্ছে যে অময় ভুইয়া পরিবারের তরফ থেকে কোনো রকমভাবে একেবারে পার্থপ্রতিম, গতকালও তো আমরা দেখেছিলাম যে ঠিক একইভাবে পুলিশি তল্লাশি অভিযান এবং তখনও একেবারে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। একজনকে ধরতে গিয়ে পুলিশ আমরা দেখেছিলাম যে সেখানেও কিন্তু আটকানো হয় এবং তারপর হ্যাঁ আমরা একবার শুনে নেব। যে বোমা মেরেছে, মার্ডার করেছে, কোনো প্রমাণ পেয়েছেন আমার মেয়ের নামে? আপনি বাড়ি এসেছেন?